আজকে একজন মানুষের জন্য আরেকজন মানুষের কোনো মায়া মমতা নেই, একজনের প্রতি আরেকজনের কোনো শ্রদ্ধাবোধ নেই, একজনের জন্য আরেকজনের কোনো সহানুভূতি নেই। কেউ যদি কাউকে গালি দেয়, সে পাল্টা তাকে গালি দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে মানুষ এমন পর্যায়ে গেছে, একজন শিক্ষক অন্য আরেকজন শিক্ষককে সহ্য করতে পারে না, একজন ছাত্র অন্য আরেকজন ছাত্রকে সহ্য করতে পারে না, একজন নেতা আরেকজন নেতার কথা সহ্য হয় না। এভাবেই চলছে সমাজ, যার ফলে হিংসা, বিদ্বেষ, মারামারি, খুন এগুলো সংগঠিত হচ্ছে। স্ত্রী তার স্বামীকে হত্যা করছে, স্বামী তার স্ত্রীকে হত্যা করছে, সন্তান পিতাকে হত্যা করছে, পিতা সন্তানকে হত্যা করছে। সমাজে খুন বেড়েই চলেছে। কেন এই খুন? কেন একজন মুসলিম হয়ে অন্য আরেকজন মুসলিমকে হত্যা করে দিচ্ছে, পিটিয়ে মেরে ফেলছে, আঘাত করে, চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করছে, গুলি করে হত্যা করছে, মানুষকে হত্যা করে দিচ্ছে। অথচ এই হত্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত জঘন্য বলেছেন। কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি কাউকে হত্যা করার অপরাধ ব্যতীত অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করার অপরাধ ব্যতীত কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আজকে একজন মানুষের জন্য আরেকজন মানুষের কোনো মায়া মমতা নেই, একজনের প্রতি আরেকজনের কোনো শ্রদ্ধাবোধ নেই, একজনের জন্য আরেকজনের কোনো সহানুভূতি নেই। কেউ যদি কাউকে গালি দেয়, সে পাল্টা তাকে গালি দিচ্ছে। কেউ যদি কাউকে মারতে আসে, সে পাল্টা তাকে মারতে যাচ্ছে। কেউ কাউকে ক্ষমা করতে পারে না, কেউ কাউকে শ্রদ্ধা করতে পারে না, কেউ কাউকে সম্মান করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দের বদলে মন্দ করতে বলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারের বদলে মারতে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মন্দের বদলে ভালো দিয়ে প্রতিহত করতে। কোরআনুল কারীমের সূরাতুল ফুসসিলাতের 41 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দের বদলে ভালো দিয়ে প্রতিহত করো। ভালো কিছু যদি তোমার কাছে থাকে, কেউ হিংসা করেছে, তাকে তুমি ক্ষমা করো। কেউ তোমাকে অহংকার করেছে, তুমি তাকে ক্ষমা করো। কেউ তোমাকে অপমান করেছে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, তুমি তাকে ক্ষমা করে দাও। মন্দের বদলে ভালো দিয়ে প্রতিহত করো, তাহলে সমাজে একটি শান্তি ফিরে আসবে। পরিবারের সাথে আপনি খারাপ আচরণ করেন, পরিবারকে আপনি গালাগালি করেন, আপনি পরিবারকে মারধর করেন, আপনার স্ত্রীকে, সন্তানরা এগুলো দেখে না? সন্তানরা তো এগুলো দেখছে। আপনি সালাত আদায় করেন না, আপনি সিগারেট পান করেন, আপনি নিজে নেশাগ্রস্ত, আপনার অর্থ সম্পদ আছে, আপনি অর্থ সম্পদ খারাপ কাজে ব্যয় করছেন, এগুলো আপনার সন্তানরা দেখে না? আপনার সন্তানদেরকে আপনি আদর্শ, ধৈর্যবান কিভাবে বানাবেন? আপনি তাদের সাথে আপনি উত্তম আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে, যা দেখে তারা শিখবে। আপনার আদর্শ থাকতে হবে, আপনি সালাত আদায় করতে হবে, আপনি ভালো কাজ করতে হবে। আপনি যদি সিগারেট খান, তাহলে তারা কি শিখবে? আপনি যদি মদ খেতে যান, তাহলে তারা কি শিখবে? তারা তো এগুলো দেখছে, তারা তো এগুলো শিখছে।